দর্শক বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার চ্যানেলটিকে যদি প্রফেশনাল লুক দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে নান্দনিক একটি ব্যানার অথবা কভার ফটো ডিজাইন করতে হবে এবং সেটিকে সেট করতে হবে আপলোডিংয়ের মাধ্যমে। এজন্য যে আপনাকে খুব গভীরভাবে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে, ইলাস্ট্রেটর, ফটোশপ জানতে হবে তা কিন্তু নয়। আপনার হাতের যে ফোন সেটটি রয়েছে, স্মার্টফোন সেটটি দিয়ে কিন্তু আপনি খুব চমৎকার একটি ব্যানার ডিজাইন করে সেটিকে আপলোড করতে পারেন এবং আপনার চ্যানেলটিকে একটি প্রফেশনাল লুকে আনতে পারেন। তো এই জন্য কী করতে হবে? এই জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে লিখতে হবে ক্যানভা, CANVA। ক্যানভা লিখে আপনাকে সার্চ করতে হবে এবং এই গুগল প্লে স্টোর থেকে এই ক্যানভাটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, আমি এটা দিয়ে কাজ করি, আমি জাস্ট এটাকে ওপেন করে নিলাম। তবে আপনারা যখন প্রথমবার ডাউনলোড করে এটাকে ওপেন করবেন, আপনাকে অবশ্যই গুগল অথবা ফেসবুকের মাধ্যমে আপনাকে এটাকে লগ ইন করে নিতে হবে। তারপর এখানে কাজ করতে পারবেন এবং আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো ক্যানভা আমি ওপেন করে নিয়েছি। এখন আমাকে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ইউটিউব ব্যানার্স। তো এখানে আপনি যদি সি অলে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে অসংখ্য শত শত ব্যানার ডিজাইন এখানে রয়েছে তৈরিকৃত। আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনার যেটা পছন্দ হয়, আপনার চ্যানেলের সাথে যেটা যায় বা যেটা আপনার পছন্দ হয়, সেই ব্যানারটিকে নিয়ে আপনি একটু এডিট করে কাস্টমাইজ করে আপনি সেটাকে আপলোড করতে পারেন আপনার চ্যানেলের জন্যে। আমি একটু এই পর্যায়ে ব্যাকে চলে আসলাম। আপনি আরও একভাবে এই অপশনটাতে আসতে পারেন। আপনি যদি সার্চ বারে লিখেন, ঠিক লিখতেও হবে না, এখানে দেখুন চলে এসেছে যে ইউটিউব ব্যানার। তারপরও আমি লিখলাম ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার এখানে চলে এসেছে সাজেশনে। আমি এটাকে ক্লিক করলাম। আপনি স্ক্রলিং করে আসুন আর সার্চিংয়ের মাধ্যমে আসুন, আপনি ওই একই জায়গায় আসবেন। আমি দুইভাবে আপনাদেরকে দেখালাম। তো আমি আপাতত যে চ্যানেলটা আমি করেছিলাম টেক চ্যানেল, আপনাদেরকে বোঝানোর স্বার্থে নাম দিয়েছিলাম টেক রিভার। তো আমি এখন একটি ডিজাইন এখান থেকে চয়েস করে নেব ডিজাইন করার জন্য। আমি আপাতত এই ডিজাইনটিকে চয়েস করে নিলাম। ডিজাইনটি ওপেন হলো। এখানে লেখা আছে গেম টাইম। তো আমি এখন এই লেখাটাকে এডিট করব। এই গেম টাইম লেখাটার উপর ক্লিক করলে নিচে অনেক অপশন চলে আসবে। তো আমি এখন এখান থেকে লিখে দিচ্ছি যে টেক নিচে অনেক অপশন রয়েছে কাজ করার জন্য। আমি এডিটে ক্লিক করলাম, অথবা এখান থেকে ডাবল ক্লিক করলেও হবে। আমি এখানে টেক লিখেছি, এখন টেক রিভার লিখব, RIVER, টেক রিভার লিখে দিলাম। তারপর বাহিরে একটা ক্লিক করে দিলাম। তো টেক রিভার লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর নিচে লেখা আছে নিউ গেম এপিসোড এভরি মানডে। এটা একটা লেখা দেয়া আছে। তো আমি এখন এটাকে একটু এডিট করে নেব। তো টেক রিভারের একটা স্লোগান আমি এখানে নিচে দিয়ে দিতে পারি। টেক রিভার মূলত আসলে কী জন্যে। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে হালকা সবুজ রঙের বা জলপাই রঙের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারের ভিতরে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। এটা নির্দিষ্ট একটা মাপ আছে, 1024x576 পিক্সেল। এই পিক্সেল রেশিও অনুসারে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কিন্তু ডিজাইনিংয়ের যে এখানে পুরো প্ল্যাটফর্মটা, এটা কিন্তু অনেক বড়, কিন্তু পুরোটা জুড়ে আপনি ডিজাইন এখানে করতে পারবেন না। তো টেক রিভারটা আমি এখন লিখলাম, আর এখন লিখে দিচ্ছি যে এটা আমি পুরোটা কেটে দিলাম। ব্যাকে গিয়ে টেক রিভার এখানে লিখলাম আমি ফর টেকনোলজি, টেক রিভার ফর টেকনোলজি, এই লেখাটা আমি এখানে লিখে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সহজে চমৎকার একটি নান্দনিক একটি ডিজাইন কিন্তু দাঁড়িয়ে গেছে। তো আমি এটা এই অবস্থাতেই এখন এটাকে আমি ডাউনলোড করব। এই যে উপরে ডাউনলোডের যে ডাউন অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এটা এখন
ক্যানভা থেকে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেছে ফ্রেন্ডস। এখন আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসব। ওয়াইটি স্টুডিওতে এসে ব্যানারের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। তারপর নিচে যে অপশনটা এসছে চুজ ফ্রম ইউর ফটোস, এখানে একটা ক্লিক করব। তারপরে এই যে টেক রিভার লেখাটি আছে, যে এইমাত্র যে ডিজাইনটি আমি সেভ করলাম ক্যানভা থেকে, এখানে একটা ক্লিক করব। ডিজাইনটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমাকে এটা ধরে জুম আউট করতে হবে। জুম আউট করে ঠিক জায়গা মতো এনে জাস্ট বসিয়ে দিতে হবে। প্রয়োজন মতো জুম করবেন যাতে লেখাটা আবার কেটে না যায়। এই উপরে ডান দিকে থাকা সেভ অপশনে আমি ক্লিক করে দেব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে টেক রিভার ফর টেকনোলজি ব্যানারটি কিন্তু সেট হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে এটা কিন্তু ফিট করেছে আমার এই চ্যানেলের জন্য, যেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে করা। তো আমি এখন একটু গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমি আমার চ্যানেলে প্রবেশ করব। তো আমি আগেই আমার চ্যানেলে লগ ইন করে রেখেছি। আমি চ্যানেলের লোগোর উপরে একটা ক্লিক করলাম, তারপর এটাকে একটু জুম ইন করে ভিউ ইউর চ্যানেল, এখানে একটা ক্লিক করলাম। এখন আমি আমার চ্যানেলে প্রবেশ করছি এবং এটা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট মোডে হতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। যদি আপনার গুগল ক্রোম ডেস্কটপ সাইট মোডে না থাকে, আপনাকে দিয়ে নিতে হবে। যদি আপনি টিক চিহ্নটা এখান থেকে উঠিয়ে দেন তাহলে কিন্তু ডেস্কটপ মোড চলে যাবে। ডেস্কটপ মোড চলে গেলে হবে না, আপনাকে এটা চেক করতে হবে ডেস্কটপ মোডে। অর্থাৎ আপনি যে ডিজাইনটা করে সেট করেছেন এটা মোবাইল ভার্সনে কেমন আউটপুট আসে এবং ডেস্কটপ মোডে কেমন আউটপুট আসে, দুই জায়গায় কিন্তু দুই রকমের আউটপুট আসবে। সামান্য হেরফের হয়, যার কারণে অনেক সময় লেখা কেটে যায়। তো আমি প্রথমে এটা মোবাইল ভার্সনে আমি দেখলাম যে হ্যাঁ, রিভারটেক লেখাটি ফর টেকনোলজি এটা ঠিক আছে। এবার আমি এটাকে ডেস্কটপ সাইট মোডে করলাম। ফ্রেন্ডস, ডেস্কটপ সাইট মোডে ওপেন করার পর আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে লেখাটি ঠিক আছে। যদি কোনো কারণে দেখেন যে আপনি যে ডিজাইনটা চয়েস করবেন, আপনি যখন আপনার চ্যানেলের জন্য করবেন, যদি কোনো কারণে আপনার ডিজাইনটি কেটে যায়, ডানে বামে লেখা বা যে কোনো ডিজাইন বা ডানে বামে আপনি যদি আপনার চ্যানেলের লোগোটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে কেটে যায়, আপনি ক্যানভা অ্যাপসটি অফ করবেন না, ক্লোজ করে দিবেন না। আমি ক্যানভাতে আবার আসলাম, ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই। ডিজাইনটা ওপেন হলো। এই যে টেক রিভার ফর টেকনোলজি, ফর টেকনোলজি লেখাটাকে আমি একটু বড় করে দেব। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটার সাথে রিলেটেড যে অপশনগুলো নিচের দিকে চলে এসেছে। তো ফন্ট সাইজের উপর আমি ক্লিক করলাম। তারপরে আমি লেখাটাকে একটু বড় করে দেব। আমি একটু বড় করে দিলাম। আর টেক রিভার লেখাটি যা আছে ঠিক আছে, তবে টেক রিভার লেখাটিকে আমি সামান্য উপরে উঠাবো। তো এর সাথে রিলেটেড যে অপশনগুলো, এখান থেকে এই যে নার্স যে অপশনটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অ্যারো চিহ্ন দেওয়া, এখানে একটা ক্লিক। এখানে দেখবেন ডানে বামে এবং উপরে নিচে করার অপশন আছে। তো এই লেখাটাকে যদি আমি সামান্য উপর দিকে করি, এটা যদি চাপ দিয়ে ধরে রাখেন এটা উপরের দিকে যাবে, আর যদি নিচের দিকে নামাতে চান ডাউন এরোতে চাপ দিয়ে ধরে রাখেন। তো আমি এটা একটু নিচে নামালাম, আর একটু নিচে নামাই। আর ফর টেকনোলজি লেখাটাকে আমি একটু উপরে সামান্য, ওকে। আমি বাহিরে একটা ক্লিক করলাম। আমি ফর টেকনোলজি লেখাটাকে আরেকবার একটু ক্লিক করে ফন্ট সাইজটা আরেকটু বাড়াবো, আরেকটু বাড়িয়ে দিলাম, ওকে। ফর টেকনোলজি লেখাটাকে আরেকটু উপরে ওঠাতে হবে। আরেকটু উপরে উঠিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। আমি এখন এটাকে ডাউনলোড করব। ডাউনের তো ক্লিক, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আবার
ওয়াইটি স্টুডিওতে আসলাম, ব্যানারের উপর একটা ক্লিক করলাম, তারপরে চুজ ফ্রম ইউর ফটোসে ক্লিক করলাম। এইমাত্র যেটা আরেকবার রিএডিট করলাম সেটাতে আমি ক্লিক করলাম, জুম আউট করলাম, আর একটু ব্যাস ধরে এটাকে সেট করে দিলাম ডানে বামে যাতে সমান হয় খেয়াল রাখতে হবে। তারপর উপরে থাকা সেভ অপশনে ক্লিক। এখন আমি ইউটিউব যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি একটু ওপেন করে দেখি যে অ্যাপসে এই আউটপুটটা কীরকম আসে। আমি নিচে থাকা যেই চ্যানেল আইকন সেখানে ক্লিক করলাম, তারপর ভিউ চ্যানেলের উপর ক্লিক করলাম। ফ্রেন্ডস, চমৎকারভাবে কিন্তু এই ডিজাইনটি আমার এই চ্যানেলের সাথে ফিট করে গেছে। তারপরে এখন আমি আবার ক্রোমে চলে আসব। ক্রোমে এসে আমি এটাকে একটু রিফ্রেশ দিলাম। ফ্রেন্ডস, টেক রিভারের নিচে যে লেখাটি আমি লিখেছিলাম ফর টেকনোলজি খুব চমৎকারভাবে ফিট করে গেছে এবং গোটা ব্যানারটি খুব চমৎকারভাবে ফিট করে গেছে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সর্বশেষ কথা হচ্ছে যে আপনার চ্যানেল ক্যাটাগরি অনুসারে শত শত এখানে ব্যানার ডিজাইন রয়েছে, যেটি ইচ্ছা হয় আপনার। কিছু আছে আবার প্রো, ওগুলি টাকা দিয়ে কিনতে হয়। আপনি যদি এখান থেকে টাকা দিয়ে কিনে ইউজ করতে চান সেটাও পারেন। অনেক ফ্রি ব্যানার রয়েছে, আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। যেটা ইচ্ছে হয় আপনার, সেটা একান্ত আপনার ব্যাপার। তবে মূল কথা হচ্ছে ব্যানার ডিজাইন নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ক্যানভা শত ডিজাইন আপনার জন্য করে রেখেছে, যেটা ইচ্ছে হয় আপনি এটাকে কাস্টমাইজ করে আপনি আপনার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন এবং আপনার চ্যানেলকে একটি প্রফেশনাল লুক দিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করে দিবেন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।